আদিবাসী সম্প্রদায়ের কিছু মানুষ ফলহারিণী কালীপুজোর আগেও পরে শিকার উৎসব পালন করে। হাওড়া জেলার বিস্তীর্ণ জলাভূমি ও নদী তীরবর্তী জঙ্গলে এই সময় ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও অন্যান্য জেলা থেকে শিকারীরা এসে বাগরোল, বনবিড়াল, ভাম, গোসাপ, পাখি, কাঠবেড়ালি সহ অন্যান্য বন্যপ্রাণী নির্বিচারে হত্যা করে। যে কোনো বন্যপ্রাণী হত্যা করা ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইনের সম্পূর্ণ বেআইনি। মহামান্য হাইকোর্টের নির্দেশে এই শিকার উৎসব প্রতিহত করতে বন দপ্তর সমস্ত রকম কাজ করছে। কয়েকদিন আগে এই শিকার উৎসব প্রতিহত করতে বন দপ্তরের আয়োজনে একটি আলোচনা সভা হয়। সেখানেই পশ্চিমবঙ্গ পুলিশ, রেল আধিকারিক, হাওড়া জেলা পরিষদ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। গত কয়েকদিন ধরে হাওড়া জেলার সমস্ত সড়কপথ, রেল স্টেশন ও নদী ফেরিঘাট সহ বিভিন্ন জায়গায় নজরদারি চালানো হয়। হাওড়া মেদিনীপুর জেলার সীমানা কোলাঘাটের আগে নাওপালায় বন বিভাগের রেঞ্জ অফিসার রাজেশ মুখার্জির নেতৃত্বে বন বিভাগের অন্যান্য কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বিভিন্ন গাড়ি পরীক্ষা করেন। হাওড়া জেলা পরিষদের বন ভূমি কর্মাধ্যক্ষ মানস কুমার বসু বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নজরদারি করেন। এবছর 3টি শিকারী দল আসে। শিকার করার আগে তাদেরকে সচেতন করে পুনরায় তাদের বাড়ি ফিরিয়ে দেওয়া হয়। বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক এ বিষয়ে বলেন, এবছর সবার সম্মিলিত প্রয়াসে হাওড়া জেলায় কোনো বন্যপ্রাণ শিকার হয়নি, কিন্তু বন্যপ্রাণী শিকার বন্ধ করা যেমন দরকার, তেমনি প্রতিটা এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য জঙ্গল, জলাভূমি, গাছপালা, পশু পাখির আবাসস্থলগুলো রক্ষা করা ভীষণ জরুরি। জঙ্গল বাঁচলে তবেই বন্যপ্রাণ বাঁচবে। আমরা এই মুহূর্তে নাওপালা চেকপোস্টে আছি। বানানি কালীপুজো উৎসবে যে ট্রাইবাল হান্টিং করতে আসে এখানে, সেটাকে আমরা কম্বাইন্ড বা রিজার্ভিস্টিক হান্টিংকে বন্ধ করার জন্য এই উদ্দেশ্য নিয়ে আমরা সমস্ত গাড়িগুলো চেক করছি, যা যা গাড়ি এখানে পাস করছে। আর এটাই বলা সকলকেই যেন এই উৎসবকে বেশি করে যেন কেউ হান্টিং না করে, এটা সকলকে অনুরোধ করছি। আচ্ছা, আমরা এখন আছি হচ্ছে হাওড়া জেলার একদম শেষ প্রান্তে রূপনারায়ণ নদীর তীরে, তো বাক্সি ফেরিঘাটে। তো এখন হচ্ছে শিকার উৎসব চলছে। তো এই সময়ে আমাদের বিভিন্ন জেলা থেকে কিছু বন্যপ্রাণী শিকারীরা আমাদের এই হাওড়া জেলায় আসে এবং নির্বিচারে বন্যপ্রাণীদেরকে হত্যা করে নিয়ে চলে যায়, এবং এগুলো মূলত করে নিজেদের চিত্ত বিনোদনের জন্য, খাওয়ার জন্য। কিন্তু মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে কোনো প্রকার শিকার আর করা যাবে না এবং এই শিকার উৎসব বেআইনি। তাই বন দপ্তরের সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশ, রেলওয়ে আধিকারিক, হাওড়া জেলা পরিষদ, পঞ্চায়েতের সমস্ত আধিকারিক বৃন্দ এবং আমরা যারা স্বেচ্ছাসেবকরা আছি, তারা বিভিন্ন রেলপথ, সড়কপথ ও জলপথে আমরা নজরদারি করছি এই বন্যপ্রাণী শিকার রোধ করার জন্য। তো ভারতীয় বন্যপ্রাণ আইনে কিন্তু যে কোনো প্রজাতির বন্যপ্রাণী শিকার কিন্তু বেআইনি। তো যদি কেউ বন্যপ্রাণী শিকার করে, তার কিন্তু কয়েক বছরের জেল এবং জরিমানা হতে পারে। তাই পরিবেশকে সুস্থ রাখতে গেলে অহেতুক বন্যপ্রাণী হত্যা করবেন না, এবং যদি আপনারা এই কয়েকদিনে বা সারা বছরের যখনই নিজের এলাকায় কোনো শিকারী বা সাপুড়ে দেখতে পাবেন, তাহলে নিকটের থানা, নিকটের পরিবেশ সংগঠন বা বন দপ্তরে খবর দিন। অহেতুক শিকার কেউ করবেন না। শিকার আমরা সবাই মিলে প্রতিহত করব, এই আমাদের প্রতিজ্ঞা। পরিবেশকে ভালো রাখুন, বন্যপ্রাণীদেরকে বাঁচান এবং আগামী প্রজন্মকে একটা সুস্থ পৃথিবী উপহার দিন। ব্যুরো রিপোর্ট, আমার কলম।